প্রতিষ্ঠান ইসলামী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল আলেমগণ এবং আজকে যে কারণে আমরা এখানে এসেছি, এনামুল হাসান ফারুকী তিনি আজকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছেন। তাকে দেখার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তিনি একটি সংগঠন গড়ে তুলেছেন। এটার সাথে রাজনীতির খুব একটা সম্পর্ক নেই, যদিও আমরা রাজনৈতিক ব্যক্তিরা আমরা এখানে জড়িত, কিন্তু তথাপিও কাজটা হচ্ছে সমাজ সেবামূলক। যারা নানাভাবেই আজকে আক্রান্ত, রাজনৈতিক কারণে যে সমস্ত পরিবার আজকে সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা নানাবিধ ব্যাধিতে আক্রান্ত, তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার, বিশিষ্ট সাংবাদিক আতিকুল ইসলাম রুম্মন এবং মোকসেদুল মোমেনিন মিথুনের নেতৃত্বে তারা সারা দেশে চষে বেড়াচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদেরকেও মাঝে মাঝে আমন্ত্রণ জানান, দাওয়াত দেন, আমরা সেখানে আসি, দুটো কথা বলি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা সহযোগিতা সেটা তুলে ধরি। এখানে অনেক চমৎকার কথা বলেছেন, উদ্দীপনামূলক কথা বলেছেন আমাদের জুনায়েদ বাবুনগরী আল হাবিব, তার কাছ থেকে কথাগুলো আমরা অনুপ্রাণিত হয়েছি। ইতিমধ্যে আমাদের সভাপতিও কথা বলেছেন, আরও অনেকে কথা বলেছেন। আমরা এই কারণেই আবার জানিয়ে রাখি যে আমরা এটাকে রাজনৈতিক প্রতিষ্ঠান না করে পুরোপুরি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেই আমরা বিএনপি পরিবার আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। আজকে এনামুল হাসান ফারুকী এই বয়সে তাকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কথা নয়। তার এখনো তার যে চেহারা আমি দেখি, একদম তারুণ্যদীপ্ত একটি চেহারা, যে এইরকম একটি উন্নত মানের ইসলামী প্রতিষ্ঠানে কাজ করেছেন, বিশিষ্ট আলেমদের সাথে তাদের পাশে, তাদের কাছাকাছি থেকে তার তো এই সমাজকে, এই দেশকে, এদেশের মানুষকে অনেক কিছু দেওয়ার বাকি আছে এবং সে যে দিতে পারে সে সম্ভাবনাগুলো এখন থেকেই ফুটে উঠেছে তার বিভিন্ন কাজের মধ্যে। শুধু তাই নয়, দেশ যখন গভীর সংকটে নিপতিত, দেশ, জাতি এবং আমি বলবো যে ইসলাম আমাদের যে প্রিয় ধর্ম সেটা যখন বিপন্ন, সেজন্য সে কিন্তু প্রতিবাদ করেছে, রাস্তায় দাঁড়িয়েছে বলে 2 বছর তাকে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। এবং শেখ হাসিনার কারা নির্যাতন মানে ভয়াবহ অবস্থা, বিভৎস তার পরিণতি। যে কথাটি এখানে আমাদের একজন আলেম তিনি বলেছেন, আমাদের রুম্মন আজকে সব তিনি বলেছেন, যে ব্যক্তিটি এদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনের লড়াই করেছেন, সেই ব্যক্তিটি সংবিধানে আল্লাহর নাম সংযোজন করেছেন রাষ্ট্র ক্ষমতায় এসে। তার যে গভীর ইসলামের প্রতি যে গভীর প্রেম, সেটা তার রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে যখন জড়িত সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। যে 90-92 ভাগ মুসলমানের দেশ, এখানে মুসলিম সংস্কৃতির কোনো প্রতিফলন থাকবে না। তাই এই সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংযোজন করেছিলেন জিয়াউর রহমান। যে কথা আমাদের আলেম সাহেব এখানে বলেছেন সত্য ঘটনা, অথচ এটা তুলে দেওয়া হয়েছে, আল্লাহর নামটাই টার্গেট করা হয়েছে, যেটা রাখা যাবে না। নিশ্চয়ই কাউকে খুশি করার জন্য, কোনো শক্তিকে সন্তুষ্ট করার জন্য এটা করা হয়েছে। যে
আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মানে যেটা চালনা শক্তি, সেইখান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দেওয়া, এটা যে গভীর চক্রান্ত এবং তৎকালীন সরকারের যারা আন্তর্জাতিক প্রভু তাদেরকে খুশি করার জন্য যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে, সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এই কাজগুলো করা হয়েছে। আমরা তখন জেলে, কারাগারের মধ্যে হেফাজতের উপর যে ভয়াবহ এবং ইতিহাসের নজিরবিহীন যে অত্যাচার নেমে এসেছিল, সম্ভবত 5ই মে কিংবা 4 মে, 5ই মে, আমরা তখন কারাগারে, আমরা কারাগার থেকেই যে বিভৎসতার কথা শুনেছি, যে ভয়ঙ্কর রক্ত ঝরানো হয়েছে এই মাসুম বাচ্চাদের, হেফাজতের এই সমস্ত ছেলেদের, তারা আবার সেটাকে নিয়ে উপহাস করতেন। আমি কারাগার থেকে বেরিয়ে এসে টক শোতে গিয়েছিলাম, তো সেখানে তাদের এই অত্যাচার এবং নির্বিচারে গণহত্যা চালানো হেফাজতের উপরে তাদের পক্ষ থেকে একজন ব্যক্তি, একজন বুদ্ধিজীবী এটাকে জাস্টিফাই করার জন্য, এটাকে ন্যায় সঙ্গত দান করার জন্য কথা বলে যাচ্ছেন। তো সেখানে একজন খুব নাম করা সাংবাদিক ছিলেন, তিনি বললেন মানে একটা বিশেষ কথা নিয়ে, যে শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন বেনজির সাহেব, উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে বাইতুল মোকাররমের সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা, হাদিসের তর্জমা এগুলো পুড়াচ্ছে। তো সেই সাংবাদিক সে টক শোতে বললেন, যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হেফজ করে, তারা কোরআন পুরাবে কি করে? কত বড়! একে তো গণহত্যা চালাচ্ছে, একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, সে ব্যাপারে কোনো অনুশোচনা নেই। সংসদে দাঁড়ায় বলছে রং নাই কেন, আমরা হ্যাঁ, সংসদে কথা বলেছে যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে, সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালীন, যে রং মেখে নাকি তারা দাঁড়িয়েছে। কত বড় তামাশা, কত বড় উপহাস তারা সেই দিন করেছেন। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি তো পার হতে হয়েছে, কারণ তারা ভুলে যায় যে এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন কারা করেছে প্রথমে? 100 বছর, 150 বছর। হাজী শরীয়তুল্লাহর দেশ এটা, পীর মহসিন উদ্দিন দুদু মিয়ার দেশ এটা, নিসার আলী তিতুমিরের দেশ এইটা। তাদের রক্ত, তাদের শহীদি আত্মদানের মধ্যে দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ হয়েছে যে মাটিতে, এই বাংলার মাটিতে। সেখানে আপনি ইসলামকে উচ্ছেদ করে দিবেন, আপনি মাদ্রাসা উচ্ছেদ করে দেবেন, আপনি ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেবেন, এইটা তো হতে পারে না। এটা হয়নি। তারা বারবার চেষ্টা করেছে, যখনই ক্ষমতায় এসছে তখনই চেষ্টা করেছে যে কিভাবে এইটার বিরুদ্ধে একটা পাল্টা বয়ান তৈরি করা যায়, ইসলামী শিক্ষার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। আমাদের যারা ইসলামিক স্কলার এখানে যারা বসে আছেন, ইসলামী পণ্ডিত যারা আছেন, তাদের বিরুদ্ধে একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই বয়ান তারা টেকাতে পারেনি। এটাই হচ্ছে ইসলামের অন্তর্নিহিত শক্তি। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্বব্যাপী এরা এত মার খাচ্ছে, গাজাতে মুড়ি মুড়কির মতো ফিলিস্তিন শিশুদেরকে, মানুষদেরকে তাদের মনে হচ্ছে পড়ে আছে মুড়ি মুড়কির মতো মারতে মারতে, তারপরেও তারা কমে না। পৃথিবী দুই একটা মানে তাদের সম্প্রদায়ের কথা বলছে, এরা তো কিছু করতে, এরা পারে না কেন? নিউ ইয়র্ক টাইমসে আমি পড়ছিলাম যে প্রতি বছর আমেরিকায়, মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর মুসলমানের সংখ্যা বাড়ছে। এবং 2013 সালে আমি ব্রিটিশ গার্ডিয়ানে পড়ছিলাম যে ওই বছর লন্ডনে যত শিশু জন্মগ্রহণ করা হয়েছে, তার মধ্যে অধিকাংশ শিশুর নামের সাথে মোহাম্মদ শব্দটি আছে। ওটা কিন্তু একটি ইসলামিক রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র না। এত অপপ্রচার
এত হত্যা লীলা চালানো হচ্ছে, মুসলমানদের উপর গণহত্যা চালানো হচ্ছে, তারপরেও এরা কমছে না। নিশ্চয়ই এই ইসলামের মধ্যে এমন একটি শক্তি রয়েছে যে শক্তি তাদের ঈমান, তাদের আকীদা, তাদের তাহজিব, তাদের তমুদ্দুন এটাকে বাঁচিয়ে রাখার জন্য সেটা দারুণ প্রেরণার সৃষ্টি করে বলেই সেই কাজটি হয়। কিন্তু কথা হচ্ছে ইসলাম কিন্তু একটা জিনিসকে, আমি যতটুকু পড়েছি, আমার অত জ্ঞান নাই, এখানে আলেম সাহেবরা, ইসলামী পণ্ডিতরা বসে আছেন, তবে আমার যতটুকু পরিমাণ হয়েছে ইসলাম একটা জিনিসকে খুব ঘৃণা করে, ওটা মুনাফিকি, তাই না হুজুররা? এই মুনাফিকিটা প্রচন্ড ঘৃণা করে। এটা মানে ইসলাম চরমভাবে এটার প্রতিবাদ করে মুনাফিকিটা। তাই যে কমপক্ষে যারা আল্লাহ রসুলকে ভয় করে এবং তাদেরকে অনুসরণ করে, তারা কখনো মুনাফিকির পথে যাওয়ার কথা নয়, যাবে না। আজকে আমরা দেখি এখানে প্রসঙ্গটা একটু তুলেছে আমাদের সভাপতি আতিকুল ইসলাম মোহাম্মদ। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা এখানে এই দেশে একটা মুসলমানদের একটা আবাসভূমি দরকার, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে সংখ্যাগরিষ্ঠ নয় সেটা নয়, যেখানে দরকার সেই জায়গাটুকু মুসলমানদের একটা আলাদা আবাসভূমি। এই জন্য পাকিস্তান আন্দোলন হয়েছিল। সেই পাকিস্তান আন্দোলনে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন, আমাদের জাতীয় নেতা এখানকার এনারাও নেতৃত্ব দিয়েছেন, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানী, মৌলানা আকরাম খাঁ, আবুল হোসেন সাহেব, এনারা সব বিখ্যাত বিখ্যাত সব পণ্ডিত মানুষ এবং রাজনীতিবিদ। সেদিন কিন্তু একটি ইসলামী রাজনৈতিক দল একে সমর্থন করেনি। তাদের যারা আদর্শিক লোক ছিলেন তারা বলেছেন যে না, এগুলো করা যাবে না, এসব কোনো জাতীয়তাবাদ, এগুলো এসব এটা ঠিক না। সেদিন তারা এই কথা কিন্তু বলেছেন। পরে যখন পাকিস্তান হয়ে গেছে তারপরে তারা এসেছেন, এই রাজনৈতিক দলটি করছেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো যে সেদিন যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তারা সেটাকে মিথ্যা ছিল। আজকে যখন দিল্লিতে জুম্মার নামাজ পড়ে, তখন পুলিশ যখন বুটের লাথি মারে, তাহলে কি সেই দিন মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি দরকার যে আন্দোলন হয়েছে সেটাকে মিথ্যা ছিল? সেটা তো মিথ্যা ছিল না। আজকে যখন ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে, ওটাকে গরুর মাংস বলে তাকে হত্যা করা হয় ওই দেশে, তাহলে সেদিন যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার, সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছিলেন। সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি। তো আজকে অনেক কথাই হচ্ছে, অনেক কিছু বলছেন, সম্ভবত আজকে কিংবা কালকে সেই ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। তাই এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আনুপাতিক নির্বাচন যেটি। তা আপনাদের যে এতদিন আন্দোলন গেল, এত কিছু হলো, 16-17 বছর, হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে, আপনারাও করেছেন। সেদিন তো এই প্রসঙ্গ তোলেন, আজকে এটা এত বড় হলো কেন? এই বিষয়টাকে এত সিরিয়াস নিচ্ছেন কেন? এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে, মানুষ তো করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। আজকে জুনায়েদ আল হাবিবি উনি যদি একটা এলাকা থেকে দাঁড়ান, উনি যদি আগে সেই এলাকায় পরিচিতি না থাকে, তাহলে মানুষ চিন্তা কি করবে যে উনি কে, ওনার পরিচয় কি, উনি কি কোনো ব্যাংকের অফিসার ছিলেন, নাকি উনি ইসলামী স্কলার, না অন্য কি। কিন্তু একটা এলাকায় যেখানে তিনি কাজ করেছেন প্রত্যেকটা মানুষ তাকে চিনবে। কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন। কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। আমরা সম্প্রতি ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন, সে নির্বাচনও আমরা দেখেছি, আপনারা ভিতরে ভিতরে দৃশ্যমান, এটা আমার কোনো কথার কথা নয়, কিন্তু একটা নির্বাচন হলে পরে, একটা কোনো কিছু ঘটনা হলে পরে সেখানে তো একটা অ্যানালাইসিস হয়। অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি
যে সেখানে যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত কি? এটার আলামত তো ভালো না। ও যদি ওই পরাজিত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে, এটা সবার জন্য দুঃখজনক হবে। আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য, রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আতাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারো জন্যই মঙ্গলদায়ক হবে না। কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে যারা ইসলামকে টলারেট করে না, যারা বাংলাদেশ একটি স্বাধীন অস্তিত্বে থাকুক, কারণ বাংলাদেশ একটি মুসলিম ডমিনেটিং কান্ট্রি। এটা যার সংবিধানের মধ্যে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা তারা কোনোদিনই পছন্দ করবে না। তাদের প্রতিনিধি হয়ে তারা এদেশ কাজ করে। এখানে কোনো কিছুই ইসলামের বৈশিষ্ট্য তারা রক্ষা করতে চান না। যদি তাদের করে প্রত্যাবর্তন হয়, এটা কারো জন্যই মঙ্গলজনক হবে না, বরং এটা এক ধরনের ভয়াবহ তৈরি হবে, পরিস্থিতি তৈরি। আর চট্টগ্রামের কি বলে যে ওইটা সীতাকুণ্ড, চট্টগ্রামের সীতাকুণ্ডতে স্থানীয় জনগণ একজন পরাজিত দোসরকে ধরিয়ে দিয়েছে। সেখানে ওই দলটি আজকে যার কথা বললাম, ইঙ্গিতে বললাম, তারা গিয়ে তাকে ছাড়াতে যাচ্ছে, ছুটিয়ে আনতে যাচ্ছে। এই আলামতগুলো কিন্তু ভালো নয়। যাই হোক, আমি রাজনৈতিক কথা বেশি বলতে চাইনি, কিন্তু যে সমস্ত আমরা পরিস্থিতিগুলো দেখছি, যে দৃষ্টান্তগুলো দেখছি, যা ঘটছে, এই ঘটাটা এইভাবে চললে পরে মানুষের মন তো যখন বিগড়ে যায় তখন আর কিছু করার থাকে না। অনেক কিছুই খারাপ কিছু চলে আসতে পারে। সেটা না করে বলেন আসুন, হ্যাঁ, যে যার রাজনৈতিক মতামত প্রকাশ করবে, এটাই তো গণতন্ত্র। এর জন্যই তো সব দল মিলে আমরা লড়াই করেছি। কিন্তু আরেকজনকে ফাঁদের মধ্যে ফেলে আমি রাজনৈতিক গেইন নিব, এইটা করতে গেলে পরে অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়, এটাও মাথার মধ্যে মনে রাখতে হবে। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করছি, মোনাজাত করছি, আল্লাহ যেন এনামুল হাসান ফারুকীকে দ্রুত আরোগ্য লাভ করা। আমি তার আশু সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য দোয়া করেছেন, এবং কালকেই যখন তিনি খবরটা পেয়েছেন তখনই আমাদের আতিকুল ইসলাম রুম্মনকে তিনি খবর দিয়েছেন আজকেই যেন তার কাছে যাওয়া যায়। যার কারণে ওরা হয়তো খুব দ্রুত সবার সাথে যোগাযোগ করতে পারেনি। আপনারা সবাই খবর পেয়ে আপনারা নিজেরাই যোগাযোগ করেছেন। এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের একদিকে যেমন দুঃখ প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি যে আপনারা শুনেই সমস্ত এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট এবং এখানে ওলামায়ে ইকরামের যে মানুষরা, যে সমস্ত সংগঠনগুলি আছেন, জামায়াতে ওলামায়ে ইসলাম না একটা আছে, তারপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন, অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় মানুষ তারা। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা জানিয়ে এবং আবারও আমি এনামুল হাসান ফারুকীর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।